আমাদের আজ ডেস্টিনেশন মারফা, আর সেই পথেই আমরা এগিয়ে চললাম। আর আগের ভিডিও অবধি দেখলেন আমরা কিভাবে পৌঁছলাম হট স্প্রিং অবধি, আর সেখান থেকে আগের ভিডিওয়ে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা চারদিকে মারফা কি পৌঁছাচ্ছি। অসাধারণ আসছে ভিউটা দেখুন। সত্যি এখানে ক্যামেরা অফ করার কোনো জায়গা নেই, প্রতিটা মোমেন্ট খুব সুন্দর। নদীটি বয়ে চলেছে, এর নাম হচ্ছে কালী গণ্ডকী রিভার। আর এই কালী গণ্ডকী রিভার নিচে ত্রিশূল নদীর সঙ্গে নেমে মিশে গিয়ে ভারতবর্ষে যখন প্রবেশ করে এর নাম হয়ে যায় গণ্ডক। চলুন এগোনো যাক। আমাদের হট স্প্রিং দেখে এখান এগিয়ে যাবো চেকপোস্টের দিকে। হোটেল ন্যাচারাল স্প্রিং, এখানে অনেকগুলো থাকার জায়গা আছে। তবে এখানে ঠান্ডা সেরকম কিছু নেই। রাস্তাটা বেশ খারাপ, ক্রমশ হয়ে উঠছে। আরে বাড়ি রাস্তা এখানে বড্ড খারাপ ক্রমশ। উরি বাবারে, এখানটা উপরে পড়ে উঠতে হবে। চ কাটা দেখে চল। রাস্তা পুরোটাই খারাপ এরকম।
এখন বেজে গেছে প্রায় 2:40। আমরা তিতার ভিলেজ ক্রস করছি, আর কিছুটা এগোলে আমাদের চেকপোস্ট। আমরা চেকপোস্ট একটু করি, কয়েকটা কাজ আছে, করে আমরা এগোবো। তো আমাদের বাকি গ্রুপ পেছনে আছে, প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সে আছে, ওরা আসছে। এখানে কিছুক্ষণ আমরা স্টে করে যাবো, তাই জন্য দিয়ে আবার আগের দিকে এগোবো। রূপসী ঝর্ণা নেপালের অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় একটি প্রাকৃতিক জলপ্রপাত। এটি মিয়াঙ্গি জেলায় পড়ে, আর আপাংগুস্তাং বা পবিত্র মুক্তিনাথ মন্দিরের দিকে যারা যান তাদের রাস্তায় এটি পড়ে। দেখুন কত ভিড় হয়ে গেছে। ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠা, বাপরে! না, ওখানে কাজ হচ্ছে, হ্যালো নয়। এই ঝর্ণাটি প্রায় 300 মিটার অথবা 984 ফুট ওপর থেকে নিচে নেমে এসছে। প্রায় ঘড়ি কাটায় 40 মিনিট দাঁড়ানোর পরে বাকি সবাই এসে গেছে। এবার আমরা এগোবো ওপরের দিকে, চেক পয়েন্টের হয়ে আগে। কিছুটা অফরোড আর কিছুটা ভালো রাস্তা, এই চলছে আমাদের এই রাস্তা। আবার বাজে রাস্তা। বাপরে বাপ, শেষই হচ্ছে না ভাই। বাবারে, বাপরে! গাড়ি এগোচ্ছে না। এখানে ভানসার দেখিয়ে গাড়ি নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করতে হবে। এটা ভানসার আমাদের এবারে নেপালের। আর হচ্ছে এটা হচ্ছে পারমিট এখানকার, যে আমরা মুক্তিনাথের দিকে যাচ্ছি। আমার এখানে ভুল হয়েছিল, আমি এখানে অন্নপূর্ণা করে দিয়েছিলাম, তো ওনারা স্ট্যাম্প মেরে বললো কোনো প্রবলেম নেই, আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। ওই হলুদ বিল্ডিংটাতে গিয়ে আপনাকে স্ট্যাম্প দিতে হবে, দিয়ে পারমিট কমপ্লিট করতে হবে। আর এখানে অনলাইনেও হচ্ছে, এখানে ডাইরেক্ট এসে আপনারা করে পারমিটে স্ট্যাম্প মেরে আবার
আগের দিকে এগোতে পারবেন। আর এটার অল্টিটিউড 2800 মিটার। এখানে সব বাইকগুলো দেখুন দাঁড়িয়ে আছে, সব এবার আগের দিকে এগোবে। কেউ ইউপি, কেউ ওয়েস্ট বেঙ্গল, অনেক জায়গা থেকে সব বাইক নিয়ে সবাই এসছে ঘুরতে। এখন অবধি এখানে কোনো সমস্যা নেই এবং ওরা খুব হেল্পফুল। যারা এখানে সমস্ত কিছু করছে ডিটেলসে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে। চলুন আমরা এগোতে থাকি আগের দিকে। সবার হয়ে গেছে, চলো আমাদের পারমিট তাহলে হয়ে গেছে, সব আমরা রেডি। এবার আমরা সব আগের দিকে এগোবো। রাস্তায় এবি অফরোড, তাই তো? রাস্তা কেমন লাগছে? কোনোদিন আসে তোমরা দেখবে কিছু অফরোড রাস্তা। এখন পারমিট স্ট্যাম্প মারিয়ে যাবো, এবার দেখি সবাই আসছে। চলো বাকিরা দেখি এখানে আছে। আমি এদিক আর ওদিক হচ্ছি। রাস্তা কেমন ভাই? রাস্তা খুবই খারাপ দাদা, প্রায় 75% রাস্তা খুবই ভালো, কিন্তু 25 রাস্তা যা খারাপ, কোমর পুরো ব্যথা করে দিচ্ছে পুরো। রাজু রাজু রাস্তা তো অসাধারণ, কথা নেই। রাজা তো লাফাচ্ছে দিন। আমাদের এই ভাইয়ের বাইকের প্রবলেম এসছে, সেই নিয়েও এগোচ্ছে আগের দিকে। কিছু করার নেই, এখন আর রাস্তায় কোনো ঠিক করার ব্যাপার নেই, একদম নিচে না না অবধি। কালু কি খবর রে? কেমন লাগছে চালাতে ভাই? ঠিক আছে। চলুন আমরা এবার এগোই। আমার ডেস্টিনেশন দিকে সব কিছু হয়ে গেছে, এখানে কাজ কমপ্লিট। এখন আমরা এগোবো মাসাং, আজ যাবো মারফা। চলুন দেখা যাক আগের ভিউগুলো কেমন পাই। হো হো খারাপ হচ্ছে, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হলেই মুশকিল। এই সব করে আবার রেনকোট বার করো রে, পড়ো রে। বলুন রাস্তাগুলোর ভিউ কেমন লাগছে আপনাদের, অবশ্যই কমেন্টে জানান। আমাদের এইবারের ডেস্টিনি বা এবারের ব্লগ মুক্তিনাথের পথে, লোয়ার মাস্তাং। আপনারা বলুন এই ভিউগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগছে। আর যদি মনে করেন ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, অবশ্যই লাইকও দেবেন তার সাথে। ও কি অসাধারণ লাগছে জায়গাগুলো। অসাধারণ লাগছে, দূরে দেখুন মেঘগুলো পাহাড়ের ওপরে কি সুন্দর আঁকা ছবির মতো লাগছে জায়গাগুলো, অসাধারণ সুন্দর। ওরে বাপরে, দূরের পাহাড়টাকে দেখুন খালি, দারুণ লাগছে এখান থেকে। দেখতে থাকুন আমার মুক্তিনাথের পথের ভিডিও। প্রত্যেক জায়গায় ভিডিও কোথাও অফ করতে পারছি না,
ডান দিকে গাছের মেলা, চারিদিকে সবুজ, এত সুন্দর ভিউ, চিন্তার বাইরে। বন্ধ করার মতো জায়গা খুঁজে পাচ্ছি না, কিন্তু মেমোরি কার্ডে তো জায়গা বেশি নেই, তাই কিছুটা ভিডিও করে করেই আমাদের এগোতে হবে। সব ভিডিও করতে গেলে তো অনেকগুলো মেমোরি কার্ড লাগবে। ও কি লাগছে দূরে পাহাড়টাকে দেখুন গাড়ি, ওয়াও দারুণ লাগছে, কি ভিউ, উফ চোখ জুড়ে যাচ্ছে। কি লাগছে, চারিদিকের ভিউটা শুধু দেখুন, মন জুড়িয়ে যাবে। কি দারুণ লাগছে চারিদিকটা, রাস্তায় দেখুন দুধারে পাহাড়ে ঘেরা, আর প্রচুর রাস্তার অবস্থাও বেশ ভালো নেপালে এখন, কোনো অসুবিধা নেই। কিছু জায়গায় অফরোড হচ্ছে, কিন্তু ওভারঅল কিছুটা অফরোড বাদ দিয়ে বাকি রাস্তা এতটাই ভালো বলার নয়। লিট্টি বাজার আমরা ক্রস করে গেলাম, করছি এখন। ওই এখানেও অনেক থাকার জায়গা আছে, দেখতে পাচ্ছেন। দেখুন দূরে ভিউগুলো দেখুন খালি, অসম্ভব সুন্দর। এখানেও প্রচুর থাকার জায়গা আছে, আপনারা এখানে অনেক থাকার জায়গা পাবেন, কোনো সমস্যা নেই, প্রচুর প্রচুর। ওপরে এটিএম কাউন্টারও আছে, যারা ভিসা কার্ড ইউজ করেন তারা মনে হয় এখান থেকে ধামপু ভিলেজ। এবার অফরোড, এই প্রশংসা করলাম না তাই দুঃখ দিয়ে দিল। আবার একটু অফরোড, আবার ভালো রাস্তা, এটাই চলছে এখন অবধি। সীতখোলা ব্রিজ, ওহ ভিউটা দেখুন খালি। সেই তো না, ওহ কি লাগছে দেখতে দূর থেকে এই জায়গাটা, দেখতে পাচ্ছেন আপনারা, অসম্ভব সুন্দর লাগছে। ও কি দেখতে লাগছে চারিদিকটা, দূরে দেখুন পাহাড়টার চূড়াগুলো দেখা যাচ্ছে অন্নপূর্ণার, যদিও মেঘে ঢাকা, পরিষ্কার দেখা যাচ্ছে না, দারুণ লাগছে দেখতে। কোথাও অফ করার জায়গা নেই ক্যামেরাটা, মনে হয় গোটা 10 মেমোরি কার্ড নিয়ে বেরোলেই ভালো ছিল। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, এই সবে শুরু, জাস্ট আমরা পারমিট করে এগিয়েছি চেকপোস্ট থেকে, তারপরেই শুরু হয়ে গেছে এই দৃশ্য। দেখতে থাকুন।
यार जीवल के जिले पल আবার অফ রোড নাকি রে? না না না, উরি বাবা। এই প্রতিটা জায়গায় খুব সুন্দর। দেখুন এইখানকার ভিউটা, ক্যামেরায় হাত দিতে আর ইচ্ছাই করছে না বন্ধ করার জন্য। আমার অ্যাকশন 5-এর হাত দিতেই ইচ্ছে করছে না এই ভিডিওগুলো যে আমি অফ করব। প্রতিটা জায়গায় খুব সুন্দর। এই সুন্দর ভিউ দেখতে দেখতে বাইক চালানোটাই খুব টাফ হয়ে যাচ্ছে। বাইক চালাবো, সামনের দিকে দেখবো না ডান দিক বাদিকে পাহাড়গুলোকে দেখবো। কি অসাধারণ সুন্দর লাগছে চারিদিকটা। দেখুন পাহাড়গুলো কিরকম শান্তি বাজার এখান থেকে মারফার কত দূর? বাদিক না ডান দিক? বাদিকই হবে। এখানে অনেকগুলো থাকার জায়গা আছে। আপনার বাইক ট্রিপে আসলে এখানেও থাকতে পারেন। আমরা মারফার দিকে এগিয়ে যাবো আজকে। মুস্তাং ইকো হিল রিসর্ট, এখানে অনেকগুলো থাকার জায়গা আছে। আবার অপরাধ শুরু।
লোয়ার মাস্তাং, দেখুন দেখুন কেন চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে, দেখুন দূরের চূড়াটা, কি ভিউ! ও, আর এরকম রাস্তার মাঝে মাঝে অফরোড মিলিয়ে দারুণ একটা রাইড চলছে আমাদের মুক্তিনাথের পথে। দেখুন ভিউটা, দেখুন চারিদিকেরও। মাঝে মাঝে অন্নপূর্ণা রেস্টও দেখা যাচ্ছে। আর মেঘ, ওয়েদার আজকে একটু খারাপ আছে, ওপরের দিকটাতে মেঘ প্রচণ্ড ঢেকে যাচ্ছে, কিন্তু এদিকটা আবার ওয়েদারটা বেশ ভালোই, পরিষ্কার আকাশ। ওইদিকে একটু মেঘ ছিল। দেখুন পাহাড়গুলো। আমার গাড়ি এখন 64 শটে চলছে। আর 90 চালার কোনো ব্যাপার নাকি এই রাস্তায়, সমস্যা হচ্ছে মাঝে মাঝে অফরোডটা এসে যাচ্ছে, আর অফরোডটা এসে গেলে হট করে চাপ হয়ে যাবে। সামনে দেখুন কি লাগছে। ও, ইয়াক, এই দেখুন স্ট্যাচু। হ্যাঁ, প্রচুর খাওয়ার দোকান ডান দিক বাদিকে আছে, কোনো অসুবিধা নেই। এই রাইড করার সময় যদি কারো খেতে ইচ্ছা করে, প্রচুর খাওয়ার দোকান পাশে দড়িটি বয়ে চলেছে। পাহাড়গুলো, এই রাস্তাটা একটু আবার খারাপ। আবার ভালো রাস্তা। ওরে বাপরে, আমরা পৌঁছে গেছি। এখানেই আমাদের থাকার কথা আজকে। দেখি আগে ওরা কোথায় ঘর নিয়েছে। খাওয়ার দোকান। এখানে মুশকিলটা হচ্ছে ওরা কোথায় নিয়েছে ঘরটা। ওয়েলকাম টু মারফা ভিলেজ। আমরা এসে গেছি। কি হলো, কি হলো এখানে? হ্যাঁ, কি না, আমরা এখানে কোথায়, এখানে নিচ্ছি রুম। আমরা মারফা ভিলেজ পৌঁছে গেছি। আজ আমাদের এখানেই থাকা। কালকে আবার এগোবো আমরা মুক্তিনাথের দিকে সকাল সকাল। দেখতে থাকুন আমার এই ব্লগটি মুক্তিনাথের পথে। আগে আমরা কোন হোটেলে থাকছি সেটা যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করব, ঠিক আছে? এটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। এখানে আমাদের রুম আজকে পড়ছে এক এক 3 জনের 1500 টাকা করে। এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। এইখানে নাম্বার আছে,
আপনারা নোট করতে পারেন। আমরা এখানে এসছি আজকে, রুম ভাড়া 1,500 টাকা পড়েছে, এক একজন 3 জন করে একটা রুমে। দেখুন গোলাপগুলো কি সুন্দর। আমাদের বাইকগুলো সব দাঁড়িয়ে, এটা আমার বাইক, এটা হচ্ছে কালুর, মানে আমাদের কালুর, এটা রাজুর পালসার, এটা অভিজিতের স্ক্যাম, রয়্যাল স্ক্যাম, বুলেট 350, 390, KTM 80, 200। চলো এরপর রুমটা একটু দেখে আসা যাক। উরি বাবারি, এই হচ্ছে আমাদের রুম। এদিকে ভিউটা এরকম। টয়লেট আমাদের, ঠিক আছে, ঠিকঠাক। কাল আমরা পবিত্র মুক্তিয়ান মন্দির দর্শনে যাবো, দেখতে এখন ভিডিওটি।